হ্যালো বন্ধুরা, আমার নতুন ভিডিওয় আপনাদের সবাইকে স্বাগত। আগের ভিডিওতে আমার সাথে আপনারাও ঘুরেছেন জলের শহর ভেনিস, আর আজ যাচ্ছি ভেনিসের কাছেই ছোট্ট দুটো দ্বীপ মুরানো আর বুরানোতে। দ্বীপগুলোর মধ্যে যাতায়াতের এই একটাই রাস্তা, সেটা হলো বোট নিয়ে নেওয়া। তিন দিনের যে রোলিং পাসটা নিয়েছিলাম সেটাতেই যাচ্ছি প্রথম আইল্যান্ড মুরানোতে। আলাদা করে আর কোনো টিকিট কাটতে হয়নি। মাত্র 15 মিনিটেই পৌঁছে গেলাম আমার আজকের প্রথম ডেস্টিনেশন মুরানো আইল্যান্ডে। এই মুরানো দ্বীপেও জলের দুধার বরাবর ঠিক ভেনিসের মতোই বাড়িঘর তৈরি করা হয়েছে, আর এখানেও গন্ডোলা রাইডের ব্যবস্থা রয়েছে। আর এই দ্বীপের প্রধান আকর্ষণ হলোই কাঁচ শিল্প। আগেকার যুগে ভেনিসের মূল শহরে আগুনের ঝুঁকি কমানোর জন্যই কাঁচ শিল্পীদের এখানে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তারপর কাঁচ শিল্পীরাই এই দ্বীপকে বিখ্যাত করে তোলে। আগেকার যুগে ইউরোপিয়ান রাজার পরিবারগুলোর জন্য এখানকার তৈরি আয়না, ঝাড়বাতি থেকে শুরু করে বিভিন্ন গয়না পাঠানো হতো। পরে সারা পৃথিবীতে এই দ্বীপের নাম ছড়িয়ে যায়। হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এই দ্বীপেরই এক অন্যতম পুরনো চার্চ। ভেতরের কাজ খুবই সুন্দর। এই পুরো জায়গাটা কিন্তু আপনি পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবেন। সামার টাইমে এগুলোতে দাঁড়ানোর জায়গাও থাকে না, তাই আমি একটু অফ সিজনেই এসেছি ভালো করে ঘুরে দেখব বলে। আর এই রাস্তার ধারে ধারে এখানকার লোকাল মানুষদের বিভিন্ন সোভেনিয়ার দোকান, জামা কাপড় থেকে শুরু করে রেস্টুরেন্ট সবই আছে। ভেনিস থেকে 15 মিনিটের দূরত্বে থাকলেও এই দ্বীপে জিনিসের দাম কিন্তু ভেনিসের তুলনায় দ্বিগুণ। তো এই ছিল মুরানো দ্বীপ। তো এখান থেকে আবার একটা বোটে চেপে চলে এলাম কাছের দ্বীপ বুরানোতে। সময় লাগলো প্রায় আধ ঘন্টা মতো। এই বুরানো উজ্জ্বল রং বেরঙের বাড়িঘরগুলোর জন্যই কিন্তু বিখ্যাত। এখানকার লোকাল মাছ ব্যবসায়ীরা কুয়াশায় তাদের বাড়ি ফেরার সময় নিজেদের বাড়িঘরগুলো যেন ঠিকমতো চিনতে পারে, তাই এই ব্যবস্থা। যারা ফটো তুলতে ভালোবাসেন তাদের জন্য এই দ্বীপ একদম পারফেক্ট। আর এখানে জলের ধার বরাবরই রয়েছে অনেক রেস্টুরেন্ট। আর জিনিসপত্রের দাম এই দুই দ্বীপেই কিন্তু অনেকটাই বেশি। আর ভেনিস শহর থেকে ডে ট্রিপে এই দুটো দ্বীপ আসা যায়। তো চলুন, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওয়। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।